আমার আপনার মায়ার নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর দরবারে হাজির। আবু হুরায়রা মায়ার নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আপনি তো জানেন নবী আমার মা একজন মুশরিকা। আমি প্রতিদিন আপনার দরবারে আসার কারণে মা আমারে প্রতিনিয়ত গালমন্দ করে। নবী, গতকালকে আমি আপনার দরবার থেকে যাইতে আমার একটু দেরি হয়েছে। ও পয়গম্বর, আপনার দরবার ছেড়ে গতকালকে যাইতে আমার দেরি হওয়ার কারণে মা আমারে তো গালি দিলই দিল, নবী সাথে সাথে আপনাকেও গালি দিছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমারে আমার মা গালি দিছে, বকা দিছে, নবী আমার কোনো কষ্ট নাই। নবী আপনারে গালি দিছে আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না। আবু হুরায়রার বক্তব্য শোনার পর রহমতের নবী সরওয়ার দু আলম আল্লাহর নবী আবু হুরায়রাকে প্রশ্ন করে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? প্রশ্ন করলেন। আবু হুরায়রা বলেন, ও পয়গম্বর, আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করি না, আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে বিচারও দেই নাই। বল, তাহলে কেন? আবু হুরায়রা বলেন, পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দান করবেন। আবু হুরায়রার বক্তব্য শোনার পর রহমতের নবী দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করলেন। আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। সাহাবারা আবু হুরায়রার জামার মধ্যে এমন ভাবে টেনে দিল আর বলতেছে, আবু হুরায়রা দাঁড়াও, আল্লাহর নবী তোমার মায়ের জন্য দোয়া করে আর তুমি দোয়া খামখিলি করিয়া কোথায় রওনা হও? আবু হুরায়রা বলতেছেন, না না, আমি আমার মায়ার নবীর দোয়া খামখিলি মনে করি না। আমি আবু হুরায়রা প্রমাণ করতে চাই আমার মায়ার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই। নামাজি জীবনও দুই চোখে দেখি নাই, ওয়াক্তিও নামাজ পড়ে না, আবার আল্লাহর নাফরমান বান্দা জুমান নামাজও পড়ে না। আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত মানুষকে দেখানোর জন্য জীবনে যত ইবাদত করবা, মানুষকে দেখানোর জন্য জীবনে যত আমল করবা, মনে রাখবা তোমার প্রত্যেকটা ইবাদত শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর কসম মুমিন ভাই, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে দেখানোর জন্য যদি জমিনের মধ্যে ইবাদত করো, আবার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত সেই ইবাদতটা শিরকের অন্তর্ভুক্ত। একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জমিনে যারা আমার মালিক রে একবার আল্লাহ বলে ডাক দেয় সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর ইবাদতের চাইতে হাজার গুণে বেশি দামি। লোক দেখানো ইবাদত মালিকের দরবারে কবুল হয় না রে মুমিন, আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো ইবাদত। রহমতের নবী সরওয়ার দু আলম ১৫০০ বছর আগে বয়ান করেন, দুনিয়ার উম্মত মৃত্যুর আগ পর্যন্ত যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করো,
তোমার জিন্দেগীর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ার নবী বলেন, সামনের দিকে ইবাদত করার মনটা আমার মালিক নষ্ট করে দিবেন। এই জন্য দেখবেন ইমাম সাহেব মাঝে মাঝে মুয়াজ্জিনকে পিছে দাঁড় করাইয়া জামাতের সাথে নামাজ আদায় করে কথা কয় না কেন? আজকে যুবক ভাইরা নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। ও কলিজার টুকরা কিশোর, কেন আল্লাহর ইবাদত করতে মনটা চায় না? অবশ্যই কোনো কারণ আছে না নাই? আওয়াজ দিয়াও। দুইটা কারণ আমি ক্ষুদ্র জ্ঞানে গবেষণা কইরা বের করলাম। এর মধ্যে এক নাম্বার কারণ মা বাবার শানে বেয়াদবি, দুই নাম্বার কারণ নামাজ কিভাবে পড়তে হয় আল্লাহর বান্দা এখনো শিক্ষা করে না। আই বেরাদার দূরে বাসা জিয়ারে ইয়ারে বদ বদর বুআদাজ মারে রহমাতের নবী সরওয়ার দু আলম পয়গম্বর বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পয়গম্বর আরবি বলেন, যেই বান্দা বান্দির উপর, যেই সন্তানের উপর আল্লাহ পাক ওই সময় পর্যন্ত রাজি খুশি থাকেন যতক্ষণ পর্যন্ত তার আপন মা বাবা তার উপর রাজি এবং খুশি থাকে। বুঝা গেল মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। কথা কোন ঠিক না বেঠি? মনে রাখবেন, আব্বা আম্মাকে মাইনাস করিয়া জমিনের মধ্যে জীবন কোনো দিন সাকসেস হতে পারবেন না। জীবন কোনো দিন তিনটা জায়গার মধ্যে বেয়াদবি করবেন না রে যুবক। জীবন কোনো দিন তিনটা জায়গার মধ্যে বেয়াদবি করবেন না। এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহ এবং তার রাসূলের শানে জীবন কোনো দিন বেয়াদবি করবেন না। দুই নাম্বার, মা বাবার শানে জীবন কোনোদিন বেয়াদবি করবেন না। তিন নাম্বার, শিক্ষক উস্তাদ তাদের সমবয়সী মুরব্বীদের শানেও বেয়াদবি করবেন না। কারণ বেয়াদব থেকে গায়রে হাজির হাজার গুণে ভালো। বেয়াদব কিন্তু ভালো না। আপনাদের এই সমাজের মধ্যে যদি কোনো একটা ছেলে আদব বলা হয়, দৈনন্দিন 10টা মুরব্বির দোয়া নিয়ে বাড়িতে যায়। আর আপনাদের সমাজের মধ্যে যদি কোনো একটা ছেলে বেয়াদব হয়, দৈনন্দিন 10টা মুরব্বির অভিশাপ নিয়ে বাড়িতে যায়। কলিজার টুকরা যুবক, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। দেখবেন এই সন্তানটা যেদিক দিয়া যায়, মানুষ দেখলো তারে কলিজা থেকে সালাম দেয়, মোহাম্মত করে। করিনি ভাইজান? কিন্তু আপনি আব্বা আম্মার সাথে বেয়াদবি করিয়া অন্যদের সাথে আপনি আদব দেখাইবেন, মূলত আপনি আদবওয়ালা না, আপনি বিতর্কত বেয়াদব। আপনারে বোঝা বড় মুশকিল। কথা কয় না? মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাইকা ঘরের মধ্যে মা বাবার যত্ন নেয় না, খবর নেয় না, খেদমত করে না, ভরণ পোষণের দায়িত্ব পালন করে না। আবার সমাজের বড় নেতা, মসজিদের কমিটির সভাপতি, কথা কয় না ঠিক না বেঠি? উনি আবার সমাজ সেবক কেমনে হয় আমার মাথায় ধরে না। যেই সমাজ সেবক নিজের ঘরের আব্বা আম্মারে বাদ দেয় না, ঠিক মতন যত্ন নেয় না, কথা বলেন না কেন? এলাকার মুসলমান আল্লাহর গোলাম
দেখবেন আপনি একটা প্রমাণও দেখাইতে পারবেন না কোন একজন আলেম তার মা বাবারে মাইনাস করছে, মা বাবারে বাদ দেয় না। আল্লাহর কসম, যদি কোনো আলেম হইয়া মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহর কসম সেই আলেম নামে কলঙ্ক। কথা কোন ঠিক না বেঠি? নবীর উম্মত, গ্রামের একটা মুরুক্ষ ছেলেও সে তার আব্বা আম্মার জন্য কলিজাটা দিয়ে চেষ্টা করে। আর যেই সন্তানদারে মা বাবা এত কষ্ট করিয়া বিদ্যা শিক্ষা দিল, এখন শহরে থাকে, বড় বড় ভার্সিটির মধ্যে জব করে, মা বাবার খবর নেওয়ারও টাইম পায় না। এমন সন্তান আছে না নাই? আরো কত সন্তান আছে দেখবেন বছরে কয়েকবার বাড়িতে আইসা গরু জবাই কইরা মারে বাবারে খাওয়াইয়া খেদমত করে, জীবনেও খেদমত না এটা দেখানো। ও নবীর উম্মত, মা বাবার খেদমত গরু জবাই কইরা খাওয়াইলেই শুধু খেদমত হয় না, দৈনন্দিন প্রতিদিন আপনার মা বাবা খাইতে পারলো কিনা, বিছানার মধ্যে গিয়া ঘুমাইতে পারলো কিনা, গোসল করেছে কিনা, ওজুর পানিটা একটু যদি গরম কইরা দেয় নেই কোন কোন শীতের মধ্যে, এটাই খেদমত। গোসলের পানিটা যদি বৃদ্ধ মা বাবারে একটু গরম করে দিতে পারেন, আপনার বৃদ্ধ আব্বা আম্মা গরম পানি দিয়া গোসল কইরা যেই শান্তি পাবে, আল্লাহর কসম আপনার জন্য কলিজা থেকে দোয়া করো। পর্দার অন্তরের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় গো মা, যদি আপনার ঘরের ভিতরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে, আমিও নয় বিনয় করে বলতেছি গো মা, আপনার স্বামী তো বাড়িতে থাকে না, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আপনার ঘরে, যদি একটু সম্ভব হয় এই কোন কোন শীতের মধ্যে 3 বেলা খাবারটা একটু গরম বানাইয়া দিয়ে, ওজুর পানিটা একটু গরম করে দিবেন, গোসলের পানিটা পর্যন্ত গরম করে দিবেন, শরীরের জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে দিবেন, বিছানাটা পর্যন্ত পরিষ্কার করে দিবে, দেখবেন আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি নামাজ আদায় করে যখন আল্লাহর দরবারে মুনাজাত করবে, আপনার জন্যও কিন্তু মালিকের কাছে বড় কিছু চাইবে। আজ বর্তমান বহু মা বোনেরা শ্বশুর শাশুড়ি ঘরের ভিতরে থাকলে বড় বুঝা মনে করে, 2 চোখে দেখতে পারে না, মনে হয় যেন বড় শত্রু। না না, আল্লাহ তো আপনারও ছেলে দিলেন, আল্লাহ তো আপনারও সন্তান দিছেন গো মা, আপনার সন্তান বড় হবে একটা সময়, আল্লাহ পাক যদি বাঁচাইয়া রাখে আপনার পুত্র বধূ কিন্তু ঘরে আসবে। আজকে আপনি আপনার শ্বশুরের সাথে যদি খারাপ আচরণ করেন, দেখবেন একটা সময় আপনারও যখন মেয়াদটা শেষের দিকে চলে যাবে, আপনার পুত্র বধূ থেকে আপনিও চুল পরিমাণ খেদমত পাবেন না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা এনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কু জাহালো হামিকে সাবুদে। সন্তানের আব্বা আম্মা যারা আছো, যদি ভবিষ্যৎ সময়ের মধ্যে সন্তানের কাছ থেকে খেদমত নিতে হয়, অবশ্যই ছোট্ট সন্তানটাকে দিন শিক্ষা দেওয়া লাগবে, শরীয়ত শিক্ষা দেওয়া লাগবে, ইসলাম শিক্ষা দেওয়া লাগবে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া লাগবে। কারণ কোরআন হাদিস বললে আপনার সন্তান বুঝতে পারবে, জানতে পারবে মা বাবা কত দামি,
মা বাবার সাথে কেমনে ব্যবহার করতে হয়। নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া আবার খেদমতের আশা করেন, ডাক্তার ডক্টর বানাইয়া ও পর্দার অন্তরের মা বাবার খেদমত পাওয়ার আশা করেন। খেদমত যদি সন্তান থেকে বৃদ্ধকালে পাইতে হয়, অবশ্যই সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। যদি আপনার সন্তান অল্প টাকার চাকরি করবে, আল্লাহর কসম তার উপরেও শান্তি। কথা কয় না? ডান হাতে বাম হাতে লক্ষ লক্ষ টাকা যারা এই জমিনের মধ্যে ইনকাম করলো, আজকে দেখেন ইন্দুরের গাতার ভিতরে পলায়ন করছে। কথা কোন ঠিক না বেঠি? অতএব সন্তানকে দিন শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান। যদি আপনার সন্তানটা অল্প টাকায় খেদমত করবে মসজিদ মাদ্রাসায়, কিন্তু দেখবেন কোনদিন আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন না। ওই আলেম হাফেজ সন্তানের কাছ থেকে জীবনে কোনদিন বড় আঘাত পাবেন না। সারা জীবন আপনাদের মন রক্ষা করে চলবে। আর আমি আপনাদেরকে বলে যাই, যাদের ঘরে এখনো মা বাবা বেঁচে আছেন, মাঝে মাঝে দেখবেন সন্তানের বিরুদ্ধে আব্বা মা অন্যান্য মানুষের কাছে বদনাম করেনি। খবরদার, এরপরেও তাদের সাথে বেয়াদবি করবেন না। ১৫০০ বছর আগে মায়ার নবী ফয়সালা দিয়া গেলেন, দুনিয়ার উম্মত যদি কোনো একটা সময় তোমাদের মা বাবা তোমাদের বিরুদ্ধে চলে যায়, মনে করবা মা বাবা তোমার শত্রু হয়ে যায় নাই। কারণ আল্লাহর নবী বলেন, তখন তুমি মনে করবা তোমার মা বাবা মাসুর, অসুস্থ। কারণ তোমার মা বাবা যদি তোমার শত্রু হইতো, পয়গম্বরে আরবি বলেন, যখন তুমি অস্পষ্ট আওয়াজে কান্না ছাড়া কিচ্ছু করার ছিল না, তোমার মায়ের ডান হাতটা যদি তোমার বুকের উপরে শুধু পড়তো, রাখতো, চাপা দেওয়া লাগতো না, সন্তান তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। তোমার বাবার হাতটা যদি তোমার বুকের উপরে পড়তো রে সন্তান, ওই বাবার হাতটা দিয়ে চাপ দেওয়া লাগতো না, তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাইতো। এই 0 মাস থেকে লালন পালন করে এত কষ্ট করে এত বড় করা লাগতো না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, মা বাবা যদি কোনোদিন তোমাদের বিরুদ্ধে চলে যায়, এরপরেও মা বাবার সামনে বেয়াদবি করবা না। এমন কোন আচরণ, এমন কোন ভাব ভঙ্গিমা তাদের সামনে দেখাইও না, যে ভাব ভঙ্গিমার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। রহমতের নবী বলেন, আব্বা আম্মা যদি মুশরিক এবং মুশরিকা হয়, এরপরে তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা সন্তান তোমার উপর ওয়াজিব। মা বাবা যদি পাগল এবং ছাগল হয়, রহমতের নবী বলেন, এরপরেও তোমার কাছে তোমার মা, তিনি তোমার বাবা, খবরদার সাবধান, জীবনেও বাঁকা চোখ করে তাদের দিকে তাকাইও না। আমার আপনার মায়ার নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর দরবারে হাজির। আবু হুরায়রা মায়ার নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আপনি তো জানেন নবী আমার মা একজন মুশরিকা, আমি প্রতিদিন আপনার দরবারে আসার কারণে মা আমারে প্রতিনিয়ত গালমন্দ করে। নবী, গতকালকে আমি আপনার দরবার থেকে যাইতে আমার একটু দেরি হয়েছে। ও পয়গম্বর, আপনার দরবার ছেড়ে গতকালকে যাইতে আমার দেরি হওয়ার কারণে মা আমারে তো গালি দিলই দিল, নবী সাথে সাথে আপনাকেও গালি দিছে গো নবী।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমারে আমার মা গালি দিছে, বকা দিছে, নবী আমার কোনো কষ্ট নাই, নবী আপনারে গালি দিছে, আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না। আবু হুরায়রার বক্তব্য শোনার পর রহমতের নবী সরওয়ার দু আলম আল্লাহর নবী আবু হুরায়রাকে প্রশ্ন করে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? প্রশ্ন করলেন। আবু হুরায়রা বলেন, ও পয়গম্বর, আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করি না, আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে বিচারও দেই নাই। বল তাহলে কেন? আবু হুরায়রা বলেন, পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে হেদায়াত দান করবেন। আবু হুরায়রার বক্তব্য শোনার পর রহমতের নবী দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া আবু হুরায়রার মায়ের জন্য হেদায়াতের দোয়া করলেন। আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। সাহাবারা আবু হুরায়রার জাবার মধ্যে এমন ভাবে টেনে দিল আর বলতেছে, আবু হুরায়রা দাঁড়াও, আল্লাহর নবী তোমার মায়ের জন্য দোয়া করে, আর তুমি দোয়া খামখিলি করিয়া কোথায় রওনা হও? আবু হুরায়রা বলতেছেন, না না, আমি আমার মায়ার নবীর দোয়া খামখিলি মনে করি না। আমি আবু হুরায়রা প্রমাণ করতে চাই, আমার মায়ার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়াইয়া দরজার মধ্যে নক করলেন। অন্যান্য দিন আবু হুরায়রা শব্দ করলেই মা গালি দেয়, আর যখন আবু হুরায়রা দরজার মধ্যে যখন নক করল, আবু হুরায়রার মা ঘরের ভিতর থেকে জবাব দেয় নরম সুর, এত মায়ার সুর, আর কয়, বাবা আবু হুরায়রার শোনো কি, একটু দাঁড়াও, আমি মা দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন। ঘরের ভিতরে বসাইয়া আবু হুরায়রার মা বলতেছে, বাবা ও সন্তান, আজকে তুই ঘর থেকে যাওয়ার পর, বাড়ি থেকে যাওয়ার পরে আমার ভিতরে চিনচিন করে এমন একটা ব্যথা, এমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হইয়া গেল, এমন একটা আগুন আমার ভিতরে জ্বলতেছে, পুরোটা শরীরের মধ্যে তাপ আইসা গেল। আবু হুরায়রা মাথার মধ্যে পানি দিলাম, এরপরেও আমার কলিজা ঠান্ডা হয় নাই। কয়েকবার গোসল করলাম, এরপরেও আমার কলিজা ঠান্ডা হয় নাই। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, সন্তান, আমার মনটা চায় তুমি যেই নবীর দরবারে প্রতিদিন যাও, সেই নবীর দরবারে আমার নিয়ে চলো। আবু হুরায়রা, ওই নবীরে যদি আমি একটা নজর দেখতে পারি গো, আমার কলিজা মনে হয় ঠান্ডা হয়ে যাবে। কত হাজার হাজার বেঈমানের দল আমার মায়ের নবীরে কত কষ্ট দিল, কত বকা দিল, কত গালি দিল। আল্লাহ পাক যখন হেদায়েতের দরজাটা খুলে দাও, ওই বেঈমান আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে যাইত। মায়ের জবানে এত সুন্দর কথা শুনে আবু হুরায়রা মনে মনে কয়, এমনি না আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। ও নবীর উম্মত, রাহমাতাল লিল আলামিন বলেন, মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবার বিরুদ্ধে কারো কাছে অভিযোগ করা যাবে না। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কুনা।
খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। রহমতের নবী বলেন মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়, মা বাবার সাথে বেয়াদবি করলে কিন্তু জাহান্নামও মিলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে নিয়ে নবীর দরবারে চললেন। ও নবীর উম্মত, আবু হুরায়রার মা নবীর দরবারে গিয়া নবীরে দেখার জন্য বড় পাগল পারা হয়ে গেল। রহমতের নবীর চেহারার মধ্যে এত নূর, এত বরকত। 7 দিনের একজন ক্ষুধার্ত বান্দা যদি মায়ার নবীর চেহারার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়া তাকায়, আল্লাহ পাক সাথে সাথে 7 দিনের ক্ষুধার্ত বান্দার পেটের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ করে দিত। নবীর উম্মত, মা বাবার খেদমত যে বড় একটা ইবাদত, বহু যুবক ভাইরা জানে না। মনে করে আমার রুজি রোজগার যদি ভালো হয় অবশ্যই মা বাবার ভরণ পোষণের দায়িত্ব পালন করব। আমার আপনার মায়ার নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী বলেন আল্লাহর দরবারে কোন ইবাদতটা সবচাইতে বেশি পছন্দনীয়? পয়গম্বর আরবি বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কুলতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন তারপর কোন ইবাদতটা শ্রেষ্ঠ? পয়গম্বর বলেন 2 নাম্বার ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। মুরগি খাওয়াইয়া কি শুধু খেদমত নেওয়া যায়? 1 গ্লাস পানি দিয়েও কিন্তু খেদমত করা যায়। খাসির রান খাওয়াইয়া শুধু খেদমত নেওয়া যায় না, 2-4 বছর পরে উট জবাই কইরা খাওয়াইয়াও খেদমত করা যায় না। দৈনন্দিন শাকসবজি দিয়া মা বাবারে খাওয়াইয়াও খেদমত